আজকে আমি বিটকয়েন সম্পর্কে কিছু ধারণা দিব। আমি একদিন বিটকয়েন নিয়ে একটি পুরো এপিসোড তৈরি করব, যে বিটকয়েন মাইনিং থেকে শুরু করে বিটকয়েনের এখনো পর্যন্ত ইতিহাস, বিটকয়েনের হালভিং, বিটকয়েনের আপ ডাউন, বুল রান, এভরিথিং নিয়ে আলোচনা করব। কিন্তু আমি আজকে একটা ছোট্ট ধারণা আজকে আমি বিটকয়েন সম্পর্কে দিব, এবং কেন আপনারা আজকে বিট হারভেস্টে কাজ করবেন, বা কেন আপনাদের প্রত্যেকের বিট হারভেস্টে অত্যন্ত একটা দুটা তিনটা যার যেমন ক্ষমতা সেরকম বুস্টার নিয়ে রাখা প্রয়োজন। যার একদম কোনো ক্ষমতা নেই সে একটা দুটা হলেও শেয়ার বুস্টার নিয়ে রাখা উচিত। কেন উচিত সেটাই বলবো। দেখুন, আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস দেখাচ্ছি। 3 জানুয়ারি 2009 বিটকয়েনের শুরুয়াত হয়েছিল কার হাত দিয়ে? সন্তোষী নাকামোতো বলে এক ব্যক্তির হাত দিয়ে। এবং সেটা কিন্তু কনফার্ম নয়, এটা সন্তোষী নাকামোতোকে কেউ চেনে না, কেউ দেখেনি, কিন্তু আমরা সবাই জানি বা সবার মুখে মুখে যে সন্তোষী নাকামোতো বলে কোনো একটি ব্যক্তি ফার্স্ট ব্লক চেনের জন্ম দেন, এবং সেই ব্লক চেনের প্রথম যে ক্রিপ্টোকারেন্সিটা আসে সেটা হচ্ছে বিটকয়েন। কিন্তু সেই বিটকয়েনটা যদি শুরু হয়, এবং সেই বিটকয়েনটা কিন্তু 2000, ভালো করে দেখুন, 3 জানুয়ারি 2009 থেকে তার শুরুয়াত হয়। এবং 2009-10-এ এটার কোনো ভ্যালুই ছিল না। দেখুন, একটা বিটিসির ভ্যালু 2009-10-এ কিছুই ছিল না, জিরো ছিল। 2010 সালে লেস দেন $0.01, মানে যদি আপনি আয়নারে ধরেন, আজকেরও যদি ডলার রেট ধরেন, তাহলেও কিন্তু মানে 0.1, মানে ভালো করে বুঝুন, 0.1 হলে হয় হচ্ছে ধরুন 9 টাকা, সেখানে এটা 60 পয়সা, ওই 90 পয়সা, 1 টাকার মতন ভ্যালু ছিল। ফেব্রুয়ারি 2000, ফেব্রুয়ারি 2011, এপ্রিলে এটার ভ্যালু পৌঁছায় হচ্ছে বিটকয়েনের $1। $1। নভেম্বর 2013 এর ভ্যালু পৌঁছায় 350 থেকে, 2013তেই 350 থেকে 1242 অব্দি এর ভ্যালু 2013তে পৌঁছায়। এখন ভালো করে দেখুন, ঠিক আছে, যে আজকে বিটকয়েন কোথায়, বা আজকে বিটকয়েনের ভ্যালু কোথায়। আজকে যদি আমাদের যদি এই বিষয়গুলা কিন্তু জানা প্রয়োজন, বা আমাদের জানা উচিত, আমি আমি মনে করি। তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিটকয়েন যেদিন থেকে শুরু হয়েছিল, আজকে যারা অ্যাজাম্পশন করতে পেরেছিল, আমরা সবাই জানি যে আমেরিকার কোনো একটা ব্যক্তি, সে পিৎজা খেতে একটি দোকানে ঢুকেছিল, রেস্তোরাঁতে ঢুকেছিল, এবং তার কাছে কোনো রকম টাকা ছিল না পিৎজা খাওয়ার পর। তখন সে 10,000 বিটকয়েন ওই পিৎজা যে দোকান বা পিৎজা আলাকে দিয়ে আসে, কারণ সে তখন তার ভ্যালুকে বুঝতেই পারেনি। তার কাছে কোনোভাবে এসেছিল বা কেউ দিয়েছিল, উনি 10,000 বিটকয়েন ওনাকে দিয়ে দিয়েছিলেন। এবং সেই ব্যক্তি কিন্তু পরবর্তীকালে সব থেকে বড় এক্সচেঞ্জ, ওয়ার্ল্ডের এক সময় সব থেকে বড় এক্সচেঞ্জ ছিল, যেরকম এখন বর্তমানে বাইন্যান্স, কিন্তু প্রথম দিকে সব থেকে বড় এক্সচেঞ্জ ছিল কিন্তু পোলোনিক্স। সেই পোলোনিক এক্সচেঞ্জেরই তিনি কিন্তু জন্মদাতা, এবং ওনার কাছে সব থেকে বড় লিকুইডিটি ছিল, মানে বিটকয়েন ছিল। এবং লিকুইডিটি যার কাছে যত বেশি, সে তত এক্সচেঞ্জ ট্রেডিং বা বাই সেল বা যেটা করতে পারে, কারণ যে কোনো সিস্টেমে লিকুইডিটি দরকার, বড় বিজনেসম্যানেরও ব্যবসা করতে গেলে লিকুইডিটি দরকার। তো এই বিটকয়েনই পৃথিবীতে এমন কোনো একটা কনসেপ্ট, এই বিটকয়েনই হচ্ছে পৃথিবীতে এমন কোনো একটা কনসেপ্ট, যার এক কথায় বলতে গেলে, যার হচ্ছে ভ্যালু আজকে
কিছুদিন আগেও 1 কোটি টাকা ক্রস করে চলে গিয়েছিল। আজকেও বর্তমানে তার ভ্যালু বলতে গেলে আমরা সবাই জানি প্রায় 80 থেকে 90 লাখের মধ্যে ঘোরাফেরা করছে। আজকেও ভ্যালু তার 80 থেকে 90 লাখের মধ্যে ঘোরাফেরা করছে। কেন আজকে বিটকয়েন এই জায়গায় পৌঁছালো? তার কারণটা কি? তার একটাই কারণ, বিটকয়েন পৃথিবীর সব থেকে, এবং যদি বলেন একদম 100% ডিসেন্ট্রালাইজ। পৃথিবীতে যার সংখ্যা লিমিটেড, ডিমান্ড ম্যাক্সিমাম, সেটাই তো দাম বাড়ে। আজকে গোল্ডের দাম কেন বাড়ছে? আজকে গোল্ড প্রায় 90 লাখ, মানে 90,000-এর কাছাকাছি 10 গ্রামের দাম পৌঁছে যাচ্ছে। কারণ গোল্ডটা লিমিটেড আছে, ডিমান্ড প্রচুর, চাহিদা প্রচুর। বিটকয়েন ডিজিটাল গোল্ড এবং গোল্ডের থেকেও অনেক ভ্যালু। আমি বলছি না, ন্যাসড্যাক হলো আমেরিকার সব থেকে বড়, যেরকম আমাদের ইন্ডিয়াতে বিএসসি এনএসসি, আমেরিকার সব থেকে বড় হচ্ছে শেয়ার মার্কেট ন্যাসড্যাক বলছে 2030-এর মধ্যে একটা বিটকয়েন 10 কোটি টাকা পার হয়ে যাবে, এবং বলছে এটা খুব কম, এর থেকে অনেক বেশি হতে পারে। এলন মাস্ক, বিল গেটস এরা পড়ছে। আজকে একবার চিন্তা করুন তো, আজ থেকে কয়েক বছর আগে বিটকয়েনের দাম পয়সায় ছিল, হাজারের ঘরে ছিল, লাখের ঘরে ছিল, কিন্তু আমরা কি কিনতে পেরেছি বা কেনার চেষ্টা করেছি বা ভাবতে পেরেছি? ভাবতে পারেননি। তাই আজকে কিন্তু আপনি ওই জায়গায় নেই। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে তো যার কাছে 10টা 20টা 50টা বিটকয়েন আছে। ওই একটা চিন্তায় তাকে কিন্তু আজকে সর্বশ্রেষ্ঠ করে তুলেছে। আপনার থেকে একটু অন্যরকম করে দিয়েছে। আজকে আপনি কালকে কি করবেন, কালকে কত টাকা ইনকাম করবেন, কিভাবে ঘরে 500 টাকা আসবে, 200 টাকা আসবে, সেটার চিন্তায় মগ্ন। কিন্তু আপনার কাছে যদি কোনো একটা ভালো, রিয়েল, ট্রান্সপারেন্ট প্রজেক্ট নিয়ে যাওয়া হয়, আপনি ইগনোর করবেন, 10টা প্রজেক্টের সাথে গুলাবেন, স্ক্যাম ভাববেন। এই জন্য আপনারা আরো দিনের পর দিন আমরা পিছিয়ে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, এই যে এই বিটকয়েনটা কেউ, পৃথিবীতে কারো ক্ষমতা নেই এই বিটকয়েনটাকে ম্যানিপুলেট করা। কারো ক্ষমতা নেই, কারণ এটা কমিউনিটি দ্বারা পরিচালিত। আপনি আমি কিনছি, দাম বাড়ছে, যত ডিমান্ড তত দাম বাড়ছে। আজকে এই বিটকয়েন, আমি আপনাদেরকে বলছি, এই যে বিটকয়েনের সংখ্যা কত? 2,10,00,000, 21 মিলিয়ন। এই 21 মিলিয়ন বিটকয়েন কিভাবে আসছে? একবারে তো পুরোটা মার্কেটে আসেনি। যেদিন বিটকয়েন শুরু হয়েছিল সেদিন থেকে মাইনিং এর মাধ্যম দিয়ে 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 এই অ্যালগোরিথম তৈরি হয়েছে, মাইনিং করতে 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 আসে। প্রতি 4 বছর অন্তর অন্তর হালভিং হয়, বিটকয়েনের যে মাইনিংটা সেটা 50% হয়ে যায়। সেই জন্য 2021 সাল অব্দি বিটকয়েন কিন্তু মাইনিং হতে হতে আমাদের পুরো যে 21 মিলিয়ন সাপ্লাই, সেটা তার সংখ্যাটা কমপ্লিট করবে। কতদিন লাগবে? 2140 সাল। এই 2140 সাল যতদিন কমপ্লিট না হবে ততদিন কিন্তু বিটকয়েন পুরোটা মার্কেটে আসবে না। ততদিন আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, আমার নেক্সট জেনারেশনও বাঁচবে না। এবার দেখুন, আজকে আপনি কি বিটকয়েন কিনতে পারবেন? অনেকেই কিনতে পারে, আপনি কেন, আমি কেন? অনেক বড় বড় কোটিপতি লোকদের বিটকয়েন কিনতে গেলে 10 বার ভাবতে হবে। 1 কোটি একটা বিটকয়েন হবে, 80 লাখ 85 লাখ 90 লাখ আজকের ভ্যালু আছে।
যখন তখন এটা 1 কোটির পার হয়ে যাচ্ছে, আবার হয়তো 10-20 হাজার ডলার কমছে, আবার পৌঁছে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের হাতে অপরচুনিটি আছে পৃথিবীর টপ প্রুভেন্ট, ট্রান্সপারেন্ট এবং যত ধরনের অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড ইতিহাসে পাওয়া একটি বিটকয়েনের মাইনিং টপ কোম্পানি বিট হারভেস্টের দ্বারা আপনি বিটকয়েন আয় করতে পারেন। আপনাকে কিনতে হবে না, আপনার প্রতিদিন 24 ঘন্টায় আপনার কাছে আপনার বুস্টারের পাওয়ার, আপনার কত পিস বুস্টার আছে তার উপর নির্ভর করবে আপনার কাছে রেগুলার বিটকয়েন আসার। কিচ্ছু না, আপনি যদি একটা বুস্টার কিনে ফেলে রেখে দেন, আপনি বিটকয়েনটাকে কত টাকা কিনতে পারবেন? ধরলাম 5 লাখ 10 লাখ, কিন্তু একটা বুস্টার তো আপনি 1,000 ডলার দিলেই হয়ে যাচ্ছে। এবার সেটা ফেলে রেখে দেন, আপনার প্রতিদিন বিটকয়েন আসছে, এক সময় আপনার এই বিটকয়েনটা তো একটা বড় আকার ধারণ করবে। তো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, যদি বলেন ভাইয়ের মতন, যদি বলেন দাদার মতন, যদি বলে কাকুর মতন, একবার বিট হারভেস্ট প্রজেক্টটাকে স্টাডি করেন, আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বিট হারভেস্টে কাজ করেন। বিট হারভেস্টে কারা কাজ করছে, বিট হারভেস্টের কি সার্টিফিকেট আছে, বিট হারভেস্ট কি সত্যি মাইনিং করছে, বিট হারভেস্টের যে বিটকয়েনটা আসছে সেই বিটকয়েনটা কি সত্যি মাইনিং হয়ে আসছে, সত্যি কি মাইনিং হয়ে আসছে না জাস্ট আমরা শুনতে পাচ্ছি। এগুলাকে ভেরিফাইড করুন, চেক করুন, কাজ শুরু করুন। স্ক্যামে ভরে গেছে গোটা পৃথিবী, তার মধ্যে আমরা ভারতবর্ষ এবং বাংলাদেশের লোকরা সব থেকে বেশি স্ক্যামের শিকার হই, কারণ আমাদের স্টাডি করার ক্ষমতা নেই। আমরা একজন আরেকজনকে কপি। ও বলছে করছি, ও বলছে করছি, কিন্তু নিজের ক্ষমতা নেই একটা প্রজেক্টকে স্টাডি করার। বিট হারভেস্ট সম্পর্কে স্টাডি করুন, বিট হারভেস্টকে নিয়ে কাজ করুন, বিট হারভেস্ট কি জিনিস সেটা করুন এবং লাইফ টাইম বিটকয়েন আয় করুন প্রতিদিন। সম্পূর্ণ একটি বিটকয়েনের এপিসোড নিয়ে আমি ভিডিও বানাবো এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হব। যদি আপনারা বিট হারভেস্ট সম্পর্কে জানতে চান, নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, নিজের পরিবারটাকে সেটেল করতে চান, নিজের ছেলে মেয়ে বাবা, আপনার ওয়াইফ, আপনার বন্ধু বান্ধব সবার কাছে নিজে একটা ভালো জায়গা তৈরি করতে চান, সমাজে একটি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে একবার বিট বুস্টারটাকে নিয়ে বসুন। দরকার পড়লে আমার সাথে মিটিংয়ে বসুন, আমার সাথে জুমে আসুন, গুগল মিটে আসুন। একবার, আপনার তো পয়সা লাগছে না, একবার প্রজেক্টটাকে জানুন। আশা করি এই প্রজেক্টটা জানার পরে আপনি বসে থাকবেন না, কিছু হলেও করবেন। কারণ পৃথিবীতে এত বড় ট্রান্সপারেন্সি প্রজেক্ট বলেই আজকে যেসব দেশে স্ক্যাম হয় না, গোটা পৃথিবীর আছে। জাপান বলুন, চায়না বলুন, আর্জেন্টিনা বলুন, ব্রাজিল বলুন, ইউএস বলুন, পৃথিবীর এইরকম টাইপের সব বড় বড় দেশের টপ ব্যক্তিরা আজকে বিট হারভেস্টের সাথে কাজ করছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিট বুস্টারের সাথে যুক্ত হন। ওকে, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।